ঈশ্বরকে সাক্ষী রেখে কুসুমকে মন্দিরে দাঁড়িয়ে প্রপোজ করাকালীন এবার গুরুজির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে অবশেষে কুসুমকে সঙ্গ করে নিয়ে যখন কিনা মন্দিরে যেতে হয় সেই মূর্তি আনার জন্য, ঠিক সেই সময় মন্দিরে যাওয়া মাত্রই আয়ুষ এবং কুসুম পুজো করে সেই মূর্তি নেওয়ার আগে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মূর্তি নেব পরে, কিন্তু তার আগে আমি যে কাজটা সারার জন্য এখানে এসেছি সেটা তো আগে করে নিই, কারণ মা আমার জন্য এই মূর্তিটা গাঙ্গুলি বাড়িতে স্থাপন করতে চাইছে শুধুমাত্র আমার রক্ষার জন্য, এবং আমার যাতে যে ঠিক জীবনসঙ্গিনী আমি পেয়ে যাই এবং সেই হবে আমার রক্ষা কবচ। কিন্তু আমি তো জানি যে আমার আসল রক্ষা কবচকে, যে যার হাত ধরে আমি দাঁড়িয়েছি, যে মানুষটা আমার সামনে আছে সে। তাহলে আমি ওই মূর্তি স্থাপন করে কি করব বলো তো, যেখানে কিনা আমার জীবনসঙ্গিনীকে আমি অলরেডি খুঁজে পেয়েছি বলো তো, তার জন্য যেটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি আগে সেটা করে নিই, তার পরবর্তীতে না আমি ওটা করবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি সমস্ত কিছু কী করছেন বলুন তো, এবার যদি এই সমস্ত দৃশ্য একবার যদি এখানে পাবলিকে কেউ দেখে ফেলে এবং তার পরবর্তীতে যদি ভিডিও ধারণ করে নেটে ছেড়ে দেয়, তখন আপনি ভাবতে পারছেন কী পরিমাণে আমাদের অপমান অপদস্থ হতো। এবং তার থেকে বড় কথা, প্রেস মিডিয়ার লোকেরা যদি এখানে এসে হাজির হয়, অন্যদিকে এখানে এটা আশ্রম আপনি ভুলে যাবেন না, এবং এখানে আরও লোক যাওয়া আসা করে। যদি একবার গুরুজির কান অবধি এই সমস্ত ব্যাপারটা চলে যায়, তখন কিন্তু মান সম্মান আমাদের শেষ হয়ে যাবে। তাই আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, এরকম কোনো কিছু আপনি করার চেষ্টা করুন না, যাতে করে কিনা আপনার পাশাপাশি আমার মান সম্মানও খোয়া যায়। অন্যদিকে এক পর্যায়ে গুরুজি যখন কিনা আয়ুষের খোঁজ করতে করতে অবশেষে মন্দিরের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, এবং সেখানে যখন কিনা আয়ুষ কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে যখন কিনা কুসুমকে প্রপোজ করতে লাগে এবং বলতে থাকে যে না কুসুম, আমি আজকে এখানে দাঁড়িয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে তোমাকে প্রপোজ করে আমি আমার মনের কথাটা তোমার কাছে তুলে ধরতে চাই, তার পরবর্তীতে যা পরিণামই হোক না কেন সেই সমস্ত কিছু ভোগ করতে আমি রাজি আছি। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা গুরুজি কুসুমের কাছে হাঁটু ঘিরে বসেতে দেখে, ঠিক সেই সময় গুরুজি কিছুটা এগিয়ে যায় এবং গুরুজি বলতে থাকে যে আমি যদি ঈশ্বর খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে কি আমি যাকে আয়ুষের রক্ষা কবচ বলে সন্ধান করছি, তাহলে কি সেই মেয়েটা কুসুমই, যাকে কিনা মন দিয়ে বসেছে আয়ুষ, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু এটাতে তো ইন্দ্রাণীর কোনো মতেই সম্মতি থাকবে না, কারণ ইন্দ্রাণী আর যাই হোক না কেন কোনো মতেই এই ভিখিরি বাড়ির মেয়েকে নিতে চাইবে না। কিন্তু ওর ছেলে যে সমস্ত কিছু করে বেড়াচ্ছে সেই সম্পর্কে কি আদৌ ইন্দ্রাণী ধারণা রাখে? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষ কুসুমের কাছে হাঁটু ঘেড়ে বসে বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, এবং আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ নেই, এবং আমার জীবনে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না। আমার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই চাই, এবং আমি আমাদের অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দিতে চাই, এবং তার জন্য একটা মাত্র পথ অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে তুমি কি আমার হবে। আমি তোমাকে মন থেকে আমার স্ত্রী হিসেবে চাই, আমার জীবনসঙ্গী হিসেবে চাই, এবং আমরা সমস্ত বিপদ আপদ একসঙ্গে মোকাবেলা করবো। কুসুম বলো, তুমি এই বিষয়ে রাজি আছো? ঠিক সেই সময় কুসুম চুপ করে দাঁড়িয়ে পড়ে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।